হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে বানিয়ে দেবো কুলেখাড়ার শাক। তো এখানে দুমুঠা কুলেখাড়ার শাক নিয়ে নিয়েছি। তো শাকটা দেখো বেশ একটা ভালো না, তো আমি কুচি কুচি কটা পাতা নিয়ে নেব, তো ওটাই ফেলে দিতে হবে। তো শাকটা এখন বেছে নিচ্ছি, কিন্তু গাছটার মধ্যে কাঁটা আছে, পোকা পোকা পাতাগুলা সব ফেলে দিচ্ছি। দু একটা করে ভালো ভালো পাতা বেছে নিচ্ছি আমি। তো শাকটা বেছে নেওয়ার পরে দু তিনবার ভালো করে ধুয়ে নেওয়ার পরে শাকটাকে আমি ঝিরিঝিরি করে কেটেছি। তো কেটে নেওয়ার পরে কাঁচা লঙ্কাও 3-4টা আমি কেটে দিয়েছি ছোট ছোট করে। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো শাকের মধ্যে, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো বেসন দিয়ে দিচ্ছি, আমি 2 চামচের মতন বেসন দিয়ে নিলাম, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। তো বেসনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আবার ভালো করে মেখে নিচ্ছি। তো হালকা একটু জলের ছিটা দিয়ে আমি ভালো করে বেসনটাকে এটা মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে একটা একটা করে আমি বড়া দিয়ে দিচ্ছি। তো আপনারা যেভাবে কেউ বড়াটাকে পেঁয়াজ রসুন দিয়েও মেখে করতে পারেন, কিন্তু আমি পুরো বড়াটাকে নিরামিষ করছি। তো খেতে দারুণ লাগে কুলেখাড়া শাক। আপনারা জানেন কুলেখাড়া শাক দারুণ উপকারী জিনিস, কেউ সিদ্ধ করে জলটা খায়। তো আমি এবার প্রথমবার কুলেখাড়া শাকের পকোড়া করছি, কি বড়া। তো এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। একদম কম আছে পকোড়াটাকে করে নিতে হবে। এক পাশটা পুরো হলেই উল্টাতে হবে, না হলে বড়াটা ভেঙে যাবে। তো আমার হয়ে গেছে, তারপরে আমি এক পাশটা উল্টে দিয়েছি। তো বড়াটা দেখে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু বড়াটা হয়নি। এভাবে রেখে দিলে ভেতরটা কাঁচা থাকবে, কিন্তু একটু হালকা আঁচ করে এভাবে চাপা দিয়ে বড়াটা কিন্তু ভাজতে অনেক টাইম লাগবে। আধা ঘন্টা ধরে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। তো ভেজা বড়াটা হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা, কুলেখাড়া শাকের পকোড়া কি বড়া? তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে।